একটা কথা কই, দেখুন আপনারা রিডিং রাইটিং কয়েকটা ক্লাস গেছে, আশা করি আপনারা জানেন। কালকের থেকে মানে আজকের পরের দিন যে ক্লাসটা আছে, যখন গিয়া হয়ে গিয়া সাউন্ড অফ করতো, আর না লাইলে পরে একশট কোন আমার মেয়ে সব কিতাব ফেলাই দিবি একশরে, সমস্যা নাই। এর গিয়া যদি এর মোবাইল থেকে একটু সাউন্ড আয়, যাও অফ করো ওখানে তো সব। এখন যে বিষয়টা হইছে, তোমরা কই নয়েজ কম করতে, আমরা বাসাতে একটা পিচ্ছি আইছুন, বুঝছেন নি? সৌ বাচ্চা আইছুন, সৌ বাচ্চা সারাদিন টিকটক না দেখলে হয় না। তো ওই এক দুইটা ক্লাস গেছে, আপনারা এই ক্লাস রিপিট পাইবা। রিডিং রাইটিং এর ক্লাস শুরু হইছে নেক্সট ক্লাস থেকে, দুই একদিন পর থেকে, দুই একদিন পর বলতে এক দুই দিন পর থেকে রাইটিং এর ক্লাস বা রিডিং এর ক্লাস দেওয়া শুরু হইব। এখন বর্তমানে আপনারা যেটা করতেছেন করুন, সমস্যা নাই, এই ক্লাসটি না আবার রিপিট হইবা। আশা করি আপনারা বুঝছেন আমি কিতা কইছি। তো গত ক্লাসও আমরা আপনারা স্পিকিং এর একটা কিউ কার্ড কেমনে সলভ করা লাগে সবরে কইয়া দিছিলাম। আপনারা নিজের মতো করে এরকম প্র্যাকটিস করে দেখছিলানি কেউ কেউ? জি ভাইয়া। জি ভাই। প্র্যাকটিস করে এগুলারে প্র্যাকটিস করার লাগা বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, গতকালকে তো নাম হইছি না। এই ওয়েবসাইট গুলার মধ্যে অন্যতম হইছে গিয়া চ্যাট জিপিটি, আর আরেকটা হইছে গিয়া, একটা হইছে চ্যাট জিপিটি খুব জনপ্রিয়, আর আরেকটা হইছে গিয়া আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট। তো চ্যাট জিপিটি আমি বেস্ট মনে করি। চ্যাট জিপিটি তুমি যদি সুন্দর হয়ে কমান্ড দিতে পারো, তুমি যত সুন্দর কোয়েশ্চনের কমান্ড করবা, তোমার তত সুন্দর আনসার দিব তারা কোয়েশ্চন করবো। তো এই দুইটার মধ্যে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা তোমরা প্রবলেমটি সলভ হয়ে যাবে। আচ্ছা, সবটি গ্রুপও কিউ কার্ড গেছে নি? কিউ কার্ডের এই 41 নাম্বার ব্যাচও হইছিলাম লেটে যাইবো, গেছে 41 নাম্বার ব্যাচও। 41 নাম্বার ব্যাচ থেকে দুই একজন একটু কথা কইন, আপনার ব্যাপারে যথেষ্ট বালা সুনাম শোনা গেছে। আর অফিসের ম্যানেজমেন্টের যারা যারা আছেন সবাই কইছেন 41 নাম্বার ব্যাচে পারলে আরো 5-6টা ক্লাস বাড়াই দিও, এরা যথেষ্ট ভদ্র। সিরিয়াসলি 41 নম্বর ব্যাচের ব্যাপারে খুব বালা বালা কথা কইছেন। কইছেন যদি তারার ব্যাচ শেষ হয়ে যায়গা, এরারে এক্সট্রা পারলে আরো 10টা ক্লাস দিবার ব্যবস্থা করে দিও ভাই। এবং কেলিগা হইতেছে না ভাই, এই ব্যাচটা খুব মানে খুব পলাইট একটা ব্যাচ। হ্যাঁ, আপনার ব্যাচও গেছে নি কিউ কার্ড গুলা? জি ভাই আইছে। আপনারা এটারে যেভাবে হইয়া হইয়া দিছিলাম আপনারা এইভাবে ইউজ করেন। আজকে আমরা পার্ট 3 লয়ে আলোচনা করবো, আর কেমনে কেমনে আনসার দিয়ন লাগবো, ঠিক কিভাবে কিভাবে আনসার। জি, কেউ একজনের মাইক্রোফোন আছে, আর কেউ একজনের মাইক্রোফোন অন করা, কার মাইক্রোফোন অন? যদি মাইক্রোফোন ভুল করে অন করা থাকে তাই আমি খুঁজে বাই করে বাই বাই রিমুভ করে দেবো, এটা কিন্তু নতুন কিছু না। তে 37 নাম্বার ব্যাচও আরো আগে হয়ে গেছে গা, এটা এটা কেউ কার, এটা বহুত আগে হয়ে গেছে। 37 নাম্বার ব্যাচের ছাত্রই আমার দিছে দিবার লাগিয়া। তো এখন একটা কথা কই আপনারা, আজকে আমরা পার্ট 3 পড়মু। আর পার্ট 3 কেমনে নিজেরা কত সুন্দর হইরা কত সহজ ভাবে একটা পার্ট 3 এর আনসারে উপস্থাপন করা যায় চেষ্টা করবো সবার সাথে এই জিনিসটা শেয়ার করার। তো ঠিক আছে, এটা নিয়ে যে আমরা যেভাবে যেভাবে কই তো ওইভাবে চেষ্টা করবা তোমরাও। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ভাইয়া শুরু করি। জি, আমাদের 41 নম্বর গ্রুপে তো ভাইয়া টেমপ্লেট আসছে, কোনো কিউ কার্ড দেয় নাই। টেমপ্লেট যেটা আসছে ওইটাই তো কিউ কার্ড। টেমপ্লেট একটা লেখা আছে না, ওই টেমপ্লেটটা দিয়া সবগুলা কিউ কার্ডে সলভ করা যায়, জাস্ট একটু একটু করে চেঞ্জ কইরা কইরা। কোনো কিউ কার্ড দেওয়া হইছে না, কিউ কার্ড কিভাবে বলা লাগবে ওইটার জন্য যে কিছু টেমপ্লেট জি দেওয়ার কথা দেওয়া হইছে, জি ভাইয়া। ওইটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটার পর একটারে ইউজ করা যায়। আপনারা একটু একটু করে নিজের মতো করে চিন্তা করে এডিট করে দেখুন, একসাথে কিন্তু অনেকগুলারে ইয়া করা যায়। আর কেউ নাই, আর সময় আবার জি শুনছেন? আচ্ছা, ভাই ভাই এত কম সময়ে কি ভাই এতগুলা লেখা সম্ভব? এত কম সময়ে মানে? মানে ভাই আমাদের তো কিউ কার্ড লেখার সময় দেয় 1 থেকে 2 মিনিট আর কি ভাই, মানে এই সময় কি লেখা সম্ভব এগুলা? তুমি কি এটা লেখতাই কইছিনি আমি? হায় রে আমার কপাল রে।
আমি হইছি এটা তুমি আগে মুখস্থ করে শিখতাই 1 মিনিট দিব তোমার চিন্তা করার লাগা, তখন তুমি গিয়া এটা কইবাই। তুমি তো এটা গিয়া খাতাত লেখতাই না, তুমি এটা ফরবাই, ফইরা নিজের ভিতরে এটারে মুখস্থ করবা। এই হাহারি কেউ মাইরো না রে শোনা। তো সে তো মনে করো সুজন ভাই শুনো, তুমি এটা ফরবাই, ফইরা মুখস্থ করবাই, তুমি পরীক্ষার হলে গেলে পরে তোমার 1 মিনিট সময় দিব যে তুমি এটা একটু চিন্তা করে রাখো। ওই 1 মিনিট সময় তুমি যে মুখস্থ করছিলা এটারে আবার নতুন হইরা রিপিট করবা। রিপিট মানে বুঝছো নি? রিপিট মানে জি ভাই, হইছে জি ভাই। মানে চিন্তা করতে হয় যে না এটারে আমি কেমনে এটার সাথে সাজাইমু, মানে চিন্তা করবার লাগি দিব 1 মিনিট, আর তোমার তো এটা ডাইরেক্ট মুখস্থ আছে, তে আবার তোমার 1 মিনিট আর 3 মিনিট কিতা যে এটা কইলেই তাই সুন্দর করে সাজাইয়া। বুঝতে পারছো? ভাইয়া ভাই বুঝছেন না কিওয়ার্ড পয়লা লেখা যাইতো সমস্যা না হলো। ভাই। কিওয়ার্ড লিখতে পারবা যে আমি ওই জায়গা নিয়ে কথা হইমু, এটা হইমু, এটা হইমু, কিওয়ার্ড গুলা জাস্ট নোট করতে পারবা। ভাই ওটাই কইছে ভাই, ওটা বুঝার লাগি কইছে আসলে। বুঝছি বুঝছি, তুমি সুন্দর করে বুঝাই কইতে পারছো না। ভালোই তো ভাই, আমরা সবাই লিগে একটু ক্লিয়ার হইছে প্রশ্নটা ক্লিয়ার করার হয়ে ফলে। গেছে। ওকে। আসার তো কিছু নাই ভাই, আসলে এখনের মাধ্যমে সে বুঝতে পারে। ওই এর লাগি তো হইছে আর হাহা দিতাই না, আমি তো তোমার পক্ষ কইলাইছি রে বাবা। ইস, এখন শুনো, আমরা হই তোমারে কিছু দেই, লাইক আমরা ধরো তোমার এখন পার্ট 3 যাই। পার্ট 3 মূলত কিতা করে, পার্ট 3 এর মধ্যে মূলত আমরা কিছু কোয়েশ্চন করে। কোয়েশ্চন গুলা কোন ধরনের হয়? কোয়েশ্চন গুলা দেখা যায় ওই হইছে গিয়া তোমার যে কোয়েশ্চন গুলা, এই কোয়েশ্চন গুলা তোমার অপিনিয়ন বেস কিছু কোয়েশ্চন আয়। লাইক তোমার জিগাইলো যে অমুক ভালো তমুক ভালো, এই জিনিসগুলা জিগানি, এখন তোমারে জিগানি হইলো এই জিনিসটা আর কি, যে তুমি আসলে বিলিভ করনি অনুমতি জিনিসটা বালা। ধরো ফর এক্সাম্পল জিগাইলো তোমারে প্রশ্ন জিগাইছে যে এসি বালা না ফ্যান বালা। হ্যাঁ, তোমারে কিউ কার্ড জিগাইছে যে ডেসক্রাইব এ বিউটিফুল প্লেস ইন ইওর সিটি। ঠিক আছে, তুমি হইছো যে হ্যাঁ আমি ওই রকমই হইছো, আমার জীবনে আমি অনেকগুলা ইয়াতে গেছি, আমি আমার জীবনে অনেকগুলা ইয়ের মধ্যে গেছি, এই সুন্দর জায়গার মধ্যে গেছি, এই সব জায়গার মধ্যে কক্সবাজার ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এগুলো তো তুমি কইছো, বালা কথা। এখন পার্ট 3 তোমার কিতা কোয়েশ্চন করতে পারে? পার্ট 3 তোমার প্রশ্ন করব যে পার্ট 3 এর মধ্যে তোমার প্রশ্ন করতে পারে, ডু ইউ থিংক দেয়ার ইজ এনাফ বিউটিফুল প্লেসেস ইন ইওর কান্ট্রি। মানে কি, তুমি যে একটু আগে বিউটিফুল প্লেস লয়ে মাতলা কক্সবাজার, ওইটার রিলেটে আমজানি মানে এটার উপরে ভিত্তি করে একটা ফলো আপ কোয়েশ্চন হলো, মানে এটার উপরে ফলো করে একটা প্রশ্ন হলো। প্রশ্নটা জিগাইলো যে ডু ইউ থিংক, তুমি কি মনে করো যে বিউটি দেয়ার ইজ এনাফ বিউটিফুল প্লেসেস ইন ইওর কান্ট্রি, তোমার দেশের মধ্যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এগুলো আসলে এনাফ কি এনাফ নাই, এরকম প্রশ্ন করতে পারে না? তোমরা তো সবাই কম বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ো, তোমরা মোটামুটি বেসিক একটা ধারণা আছে স্পিকিং এর পার্ট 3 নিয়ে। পার্ট 3 এর মধ্যে কি ধরনের প্রশ্ন করে এই জিনিসগুলো নিয়ে, তো এই ধরনের প্রশ্ন করে না? জি ভাই। তো আমরা প্রথম প্রশ্নের আনসারটা কি তুই জানো নি? প্রথম প্রশ্নের আনসারটা হইব গিয়া যদি ডু ইউ, ওই দেখো ডু ইউ দিয়া যদি কোনো প্রশ্ন করে, এই দুইটা ওয়ার্ড দিয়া যদি কোনো প্রশ্ন ফাইলাও, ডু ইউ থিংক, ডু ইউ বিলিভ, ডু ইউ থিংক, এই ধরনের কোনো প্রশ্ন যদি এটা দিয়া করিলাই, করবার চান্সেস হইছে 99%। এই প্রশ্নের এইরকম ধরনের কোয়েশ্চন করা হয়। যখন ডু দিয়া জিগাইব তখন ওই বুঝাইবো যে তোমার মতামত জানতে চাই। তো আমরা একবার পড়ছিলাম মনে আছে নি, পিপল হ্যাভ ডিফারিং ভিউ, পড়ছিলাম যে মনে আছে নি? জি ভাই, জি ভাই। people have different view about ওলা। হ্যাঁ, অনেকের মনো নাই, অনেকের মনো আছে। ঠিক আছে, যারা নতুন তারা তো রাইটিং এর ক্লাস পাইছেন না, এর লেগে আপনার মনো নাই, এরা জানেন না, মন থাকবো সামনে পড়লে না। আর যারা পুরানা ছিল দু একজন আগের ব্যাচের তারা জানে। তো তখন তোমরা হইবা কিতা মানুষের, আমি বাংলায় হই দেখো যে তোমার যে তুমি কিতা মনে করো বাংলাদেশও ঘোরাঘুরির জায়গা ভিজিটিং প্লেস পর্যাপ্ত পরিমাণে আছে কি নাই? আছে। তুমি মনে করছো আছে, ঠিক আছে। এখন ইংরেজিতে কইলে হইতো না তো আছে, অতিরিক্ত ঠান্ডা গরম আছে কইলে কি হয়ে যাবো গানি, এমন কোন ইগান কারণ তুমি পার্ট 3 উত্তর দিতাছো। যে ইগান তো তোমার 30 সেকেন্ড কথা হইতে হইবে, 40 সেকেন্ড কথা হইতে হইবে। এখন কইছো আছে, 1 সেকেন্ড শেষ। তো এই যে আছে হয়ে যে তুমি উদ্ধার হয়ে যেতেগা, আছে হয়ে তো উদ্ধার হইতে পারতাই না। তখন তুমি একটু নাটক কইরা বড় হইয়া সুন্দর হইয়া কইতে পাই না? জি ভাই।
এই যে সুন্দর করে হইবা এখন কিতা হইবা বাংলায় হয়ে দেই মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে বাংলাদেশের সুন্দর জায়গা নিয়ে কিছু মানুষ মনে করে বাংলাদেশে আসলেই অনেক সুন্দর জায়গা আছে আবার কিছু মানুষে মনে করে যে না এখানেও এরকম নাই একটা মিনিট আগে হলে আমি শুকনো শুকনো লুকনা তো শুকনো ফলা তাই তো আমরা তো এখানে এখানে ফাড়ি আচ্ছা এবার তো হইতাম এটা কথা শুকনা লুকনা আমার ভাবছো না গোয়া সব সে করে শুকনা লুক বুদ্ধ ছিল ফিরেছি কেন থেকে আমার বড় বড় এখন যে বিষয়টা হইছে ধরো তোমার যখন জিগানি হইলো তখন তুমি কিতা কইবা যে কিছু মানুষ মনে করে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখন সবাই কি মনে করেনি বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা আছে সবাই কি একমত হইব নি না ভাই জীবনও একমত হইতো না কিছু মানুষ মনে করবো না আরো সৌন্দর্যের দরকার তা আমরা এইভাবে হইলাম কিছু মানুষ মনে করে বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা আছে কিছু কিছু মানুষের মনে করে না বাংলাদেশ এনাফ নাই কিন্তু আমি মনে করি বাংলাদেশে আসলে সুন্দর সুন্দর জায়গা আছে ওই আছে কথাটারে ওখান গিয়ে আমি কইলাম আছে তার মানে কত নাটক করে আছে কইলাম কথাটা বুঝছো নি গত ক্লাসে যে বুঝাইছিলাম ইংলিশ নাটক করে কোন লাগবে বুঝছিলাইনি ভাইও কইছে আছে আমিও কইছি আছে কিন্তু বাইয়ের আছে খোয়ার মধ্যে সময় লাগছিল 1 সেকেন্ড কিন্তু আমি যে আছে কইছি নাটক করে এই নাটক করে খোয়াত গিয়া লাগিয়ে আছে 30 সেকেন্ড কেমনে যে বাংলাদেশও মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে কিছু মানুষে মনে করে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিছু মানুষে মনে করে বাংলাদেশে সুন্দর জায়গা নাই কিন্তু আমি মনে করি আসলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে সুন্দর জায়গা আছে এইটাই আমরা ঘুরে শেষ করতে পারতাম না তো এই আছে কথাটা আমি কত নাটক করে কইলাম বুঝতেই পারছো নি জি সবাই ভাই কি বুঝতে বুঝছি এখন যদি এই বাংলা কথাটা আমরা ইংলিশে কই মুক্ত হচ্ছে তো প্রিয় তো যে পিপল হ্যাভ ডিফারিং ভিউ আপনার নাম্বার মানুষের আছে ভিন্ন ভিন্ন মতামত আছে না নাই আছে ভাই আছে অবশ্যই আছে মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট এখন মানুষের কিতা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে ভিজিটিং প্লেস লয়া বা বিউটিফুল প্লেস নিয়ে সুন্দর জায়গা নিয়ে তা আমরা এই যে এর মধ্যে লিখতাম পারি পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বিউটিফুল প্লেস ঠিক আছে না নি অথবা অ্যাবাউট বিউটিফুল প্লেসেস মানে আমি পার্ট 3 ডু ইউ দিয়ে আইলা आंसरটা কেমনে হতাছি পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বিউটিফুল প্লেসেস among them হ্যাঁ দাঁড়াও লেখা একটা অংশ আছিল ওই লেখা অংশটা যদি এখন বাই করে লইতে পারি তাহলে আরো ভালো হয়ে যাবে দাঁড়াও একটা মিনিট আমি দেখি লেখা অংশটা কই আছে কোন একটা ডকুমেন্ট ফাইলও তো অবশ্যই আছে কিন্তু কোন ডকুমেন্ট ফাইলও আছে আমি তো মনে নাই এইটা আমি কোন একটা ডকুমেন্ট ফাইলও ঠিক আমি এগুলা রাখছিলাম আর এখন ওকে আমার মনে নাই আমি তোমরা দিছিলাম অনেকরে দিছিলাম আগের যারা আছো তারা আমি এটা দিছি যে এই জিনিসগুলা কেমনে লেখন লাগবে এখানেও নাই আচ্ছা একটা মিনিট টাইম দিন আমি 1 মিনিটের মধ্যে আমি বাই করে দিতেছি এটা কোনো না কোনো জায়গার মধ্যে লেখা আছিল কিন্তু কিয়ত লেখা আছিল আমার এখন এক্স্যাক্টলি মনে হইতাছে না আমি এর আগে অনেকরে দেখাইছি কিতাব কিতাব আছিল আমি একবার লিখে দিয়েছিলাম তারা সব তো এখন তো আমার মনে হইতাছে না যে আসলে আমি এটা কই লিখছিলাম মাইক্রোসফট অফিসের মধ্যে নিয়ে আসি তো বাবি এখন বেঙ্গল গেছে আইছে Dile que Martina, ¿ah? Yo soy el de Potlas. কোন একটা ফাইলও আছিল সে যাই হোক এখন আমার কাছে নাই আমি এর আগে সবরে দিছি তোমরাও পরবর্তী ক্লাসগুলোতে এগুলা দেওয়া হইব কিন্তু এক্স্যাক্টলি কোন ফোল্ডারটার মধ্যে আমি এগুলা রাখছিলাম আমার ক্লিয়ার মনে হইতাছে না আমি একটা ফোল্ডারও রাখছিলাম রাইটিং এক্স্যাক্টলি ক্লাসগুলো হইছে রাইটিং এর তোমরারে দিবার এখন স্পিকিং এর না বাট বুঝাইবার স্বার্থে এখন আমি দেখাইতাছলাম পাইছি না থাক সমস্যা নাই বাই কইরা পরে দেওয়া হইব তুমি কইলা পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট ভিজিটিং বিউটিফুল প্লেসেস অথবা পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বিউটিফুল প্লেসেস মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে সুন্দর জায়গা নিয়ে সাম পিপল বিলিভ দ্যাট ইট ইজ এনাফ ইন আওয়ার কান্ট্রি ইট ইজ এনাফ ইন আওয়ার কান্ট্রি মানে কিতা
এটা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আছে, বাট আদার্স অন্যরা এটা কিতা করে না, অন্যরা মানে নিয়ে আসে না নাই, আমরা কইছিলাম অন্যরা হয় নাই, আদার্স ডাজন্ট এগ্রি উইথ দেম, অন্যরা তাদের সাথে রাজি না। মানে কিছু মানুষ কইছে এনাফ সুন্দর জায়গা আছে, আর কিছু মানুষ কইছে না আমি এর সাথে রাজি না। হাউএভার, যাই হোক, এখন যাই হোক তুমি কিতা কইছলা সুন্দর জায়গা আছে, হাউএভার আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, আমি কিতা বিশ্বাস করি, দেয়ার আর এনাফ বিউটিফুল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। কথা কি বোঝা গেছে এখন না বুঝছো না? বুঝছি ভাই। সবাই বুঝছো নি? এক দুজনে বুঝলে তুই তো নাই, জি ভাই। সবরে জিগাইরাম। বুঝছি ভাই। জি ভাই। কিতাব জি ভাই বুঝছি। বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। আমি তো শুনছি। তো এই যে বিষয়টা, যদি এখন ডু ইউ দিয়া যে কোনো কোয়েশ্চন হয়, পার্ট 1 এর ফার্স্ট কোয়েশ্চনটা ডু ইউ দিয়ে আওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কোনো কোয়েশ্চন ডু ইউ দিয়া আয়, তখন তোমার দায়িত্ব হইব কিতা করণ, পিপল হ্যাভ ডিফারিং ভিউ একটা কথা আছে না, পিপল হ্যাভ ডিফারিং ভিউ দিয়া আনসারটা দিলাইতে। এখন 2 নাম্বার কোয়েশ্চনটা দিব, একটা মিনিট উর্মি। বুঝছি ভাই। আচ্ছা বলতি তো তো প্রথম প্রশ্নের আনসারটা যখন এভাবে দিলাই ভাই, এখন ধরো তোমার অন্য কিছু জিজ্ঞাসা, অন্য কিছু কিতা জিগাইতে পারে ভাই হুসাইন, পার্ট 3 প্রথম কোয়েশ্চন ধরো তোমার জিগাইছে কিতা লইয়া, ডক্টর লইয়া কোনো একটা কথা জিগাইছে, মানুষ লইয়া জিগাইছে, প্লেস লইয়া জিগাইছে, যে কোনো একটা জিনিস জিগাইবো তো পরীক্ষার হলো। ধরো কিউ কাটাইছে কিতা লইয়া, সায়েন্স রিলেটেড, ডেসক্রাইব এ সায়েন্টিফিক এরিয়া, হ্যাঁ ডেসক্রাইব এ সায়েন্টিফিক এরিয়া, তো তুমি দিলা ইন মাই শর্ট লাইফ আই ভিজিটেড মেনি কাইন্ড অফ beautiful places, among them অমুক scientific area is one of my favorite, one day I was scrolling Facebook, দিয়া তো তুমি কইলেইলা। এখন তোমার জিগাইতে পারে do you think the scientific area is enough in your country, মানে সায়েন্টিফিক যে ল্যাব, অথবা দিল সায়েন্টিফিক মিউজিয়াম is enough in your country, জিগাইতে পারে না? অবশ্যই জিগাইতে পারে। তখন তুমি মুখস্থ কিতা কইবা, people have differing view about scientific laboratory, সায়েন্টিফিক ল্যাবরেটরি নিয়ে মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে। while some people believe that, কিছু মানুষ বিশ্বাস করে it is enough in our country, মানে এটা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আছে, but other does not, অন্যরা এটার সাথে রাজি না। however I believe that there are enough scientific lab in our country। আমি কিতা বুঝাইতাম চাইছি, তোমরা কি বুঝছো নি? মানে যে কোনো ধরনের ডু ইউ দিয়া কোয়েশ্চন আইলে ওই ডু ইউ দিয়া যদি কোনো কোয়েশ্চন আই হয়, তখন এটা তুমি নিঃসন্দেহে ইউজ করে লইতে। সবাই কি আরেকবার বলেন তো? আরেকবার হইতাছি বুঝো, যদি ডু ইউ দিয়া কোনো ধরনের কোয়েশ্চন আই হয় স্পিকিং পার্ট 3 এর মধ্যে, তোমার অপিনিয়ন যদি চায়, হ্যাঁ পার্ট 3 এর মধ্যে যদি চায় যে ডু ইউ, ধরো জিগাইলো একটা এরকম জিগাইলো, ডু ইউ থিঙ্ক, তুমি কিতা মনে করো, ইজ ইট এনাফ, এটা কি পর্যাপ্ত ইন ইওর কান্ট্রি, তোমার দেশে কি এটা একদম পর্যাপ্ত পরিমাণে আছে, অথবা ডু ইউ থিঙ্ক, তুমি কিতা মনে করো যে সায়েন্টিফিক ল্যাব, হ্যাঁ সায়েন্টিফিক ল্যাব ইজ এনাফ ইন ইওর কান্ট্রি, তোমার দেশে পর্যাপ্ত পরিমাণে আছে, তুমি কিতা মনে করো? যদি তোমার অপিনিয়ন বেস কোনো কথা জিগাইলায়, তখন তুমি এটার আনসার দিবা কিতা দিয়া, তখন তুমি এটার আনসার দিবা হইছে পিপল হ্যাভ ডিফারিং ভিউ দিয়া। ধরো এটা দিয়া যদি দাও পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট সায়েন্টিফিক ল্যাবরেটরি, হ্যাঁ মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে সায়েন্টিফিক ল্যাবরেটরি নিয়ে। while some people believe that, যাই হোক কিছু মানুষে বিশ্বাস করে, এটা তোমরা লিখতে দিলাই ফিরে ওই রাইটিং এর ক্লাসে লিখতে দিলাই রাইটিং ও রাইটিং এর পার্ট। তো some people believe that, কিছু মানুষে বিশ্বাস করে there is enough সায়েন্টিফিক এরিয়া ইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রির মধ্যে পর্যাপ্ত পরিমাণে সায়েন্টিফিক ইয়া আছে, ল্যাবরেটরি আছে, বাট আদার ডাজ নট, কিন্তু অন্যরা এটা কিতা করে না, বিশ্বাস করে না, একমত মনে করে না, এই ধরনের কিছু একটা জিগাইতে পারে।
তো যতগুলো আইবো এরপর শেষে কি হইতে হাউ এভার, যাই হোক, আমার মতামত, আই বিলিভ দ্যাট, আমি বিলিভ করি। তুমি কিতা বিলিভ করো? তুমি যেটা বিলিভ করো এটা আমি তো জানি না তুমি কিতা বিলিভ করো। তুমি দিবা কিতা, আই বিলিভ দ্যাট দেয়ার ইজ এনাফ সায়েন্টিফিক এরিয়া ইন আওয়ার কান্ট্রি। আর না থাকলে হইবা যে না, নট এনাফ, দেয়ার ইজ নট এনাফ বিউটিফুল প্লেসেস, অথবা দেয়ার ইজ নট এনাফ। ইনবক্সও দিছুন, কিতা দিছুন বড় ভাই? ভাই যেটা মনে লেখাটা দিছে আমার কাছেও আছে, বের করছি আমি। আপনার আছে, থ্যাংক ইউ লেখাটা দিবার লাগিয়া। আমি এখন ওইটারে এটা আমি এখন ওই সবার সাথে শেয়ার করতেছি। একটা মিনিট, ও ভাইয়া দিছুন, খুব ভালো হচ্ছে। এখন দেখবা বুঝতে তোমরা একদম ফানির মতো এই জীবকে আমি খুঁজছিলাম এটা, কিন্তু এতক্ষণ সময় আমি পাইছিলাম না। একটা মিনিট টাইম দাও, আমি এখন ওই তোমরা এটা দেখাই দিলাম এক্স্যাক্টলি কেমনে এটা এটা ভালো লাগবে। আচ্ছা দেখো সাইন, স্ক্রিনটা শেয়ার হইছে আশা করি। না ভাই তুমি যেটা দিছো এটা তো অন্যরকম, তারপরেও মিলে যাইব অনেকটা, সমস্যা নাই। ভাই আমার কাছে আছে, আমি তাহলে দিতেছি ভাই তাহলে। আরেকটা দিন, এটা নাই, এটা ভুল, এটা যেটা দিছো এটা ভুল। তারপর এটা ফরওয়ার্ড এখন যেটা কইরা এটা তো টু কোয়েশ্চন নানি ভাই। এটা বোধ যে আমি যেটা কইছি এটা বোধ ভিউটা দিন। আপনি যেটা দিছেন এটা হইছে প্রবলেম সলিউশনের ভাই, বোধ ভিউর একটা আছে, এটা দিন। শুভ ভাই দেখেন দিছি আমি। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেটা দিছেন এটা ঠিক আছে, আমি দিলাম। ও নেন, আপনারা এখন যেটা দেখবা এটা একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবা যে এটা কিটা। সবাই স্ক্রিন দেখতাছেন সুন্দর কইরা? দেখতেছি ভাই। যদি দেখা যায় এখন চাইয়া দেখুন কিতা লেখা আছে জায়গা, পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট মেইন আইডিয়া। তাহলে মেইন আইডিয়াটা আমরা কি তৈব? পরীক্ষার এক্সামিনারে যেটা জিগাইবে এটাতে আমার মেইন আইডিয়া। পরীক্ষার হলো যদি এক্সামিনার আমারে জিগায় describe a person অথবা who do you think that type of people enough in your country, that type of person enough in your country, তোমার দেশের মধ্যে এটা কি পর্যাপ্ত পরিমাণে আসেনি, তখন কিটা হইবা? people have differing view about বেজেস্টার সুমন। মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে বেজেস্টার সুমন রে নিয়া। some people believe that, কিছু মানুষে বিশ্বাস করে, he is, এখানে তো ইট হইতো না, এখানে তো পার্সন তো আর ইট হইতো না, he is humble person, কিছু মানুষে মনে করে সে আসলে বালা মানুষ। আর নাইলে while some people believe that it is enough বা that type of people enough is at like some people believe that there is enough people like বেজেস্টার সুমন but other does not বা other reject that, মানে অন্যরা এই উক্তিটারে উপরে যে উক্তিটা দেওয়া হয়েছিল এই উক্তিটারে কিটা করে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে বলা হতা। however there are many reason behind it, এটা আমরা এই জায়গাতে লিখছিলাম আরেক জায়গা তা বাইনতে যেটা দিতে সব উল্টা পাল্টা দিয়া বইয়ে রইছেন। হইল আপনারে শোনা যে এটাও দিছে আরেকটা, এটা টু পার্ট কোশ্চেনের দিয়া হইছে। ওকে ভাই আমি দিছি ভাই একটা দেখেন। আপনি যেটা দিছেন এটা দেখতেছি, এটা ঠিক আছে। তো এর লাগি তুই গিয়া পরীক্ষা হলো নাম্বার পাইবা বেশি দিবার হতা, একটা দেও আর একটা শিখবাইতে তো তোমরা নিজেরা আরেকটা প্রবলেম ইজা। ওই দেখো এটা দেখো লেখছে, ওইটা হইছে ঠিক। তোমরা টেনতে নিলে পরে আমি বৈশাখ মাসে ফকির হই যে মুগা। ইজার মধ্যে দেখো লেখা আছে পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট মেইন আইডিয়া। মেইন আইডিয়া হইছে আমরা মেইন আইডিয়া দেখা যান না। সব দেখা যায়। আপনারা নিরাইছিরাই খালি মাত্র আমি দেখতাছি দেখা যায়। ভাইয়া স্ক্রিনটা দেখা যায় না তো। স্ক্রিন দেখা যেত না কেন? এটা কিটা হয়? দেখা যায় দেখা যায় না। দেখা যায় ভাই, দেখা যায়, দেখা যায় দেখা যায়। আপনার যদি ভাই clear? নেটওয়ার্ক ইস্যু হয় এটা আমারে কইয়া হইব নি ভাই ক্লিয়ার দেখা যায়। আপনারা নেটওয়ার্কের মধ্যে ইস্যু হন, আমি কিটা করতাম তখন আমি না ভাইয়া নেটওয়ার্কের প্রবলেম না, এতক্ষণ দেখা গেছে হঠাৎ করে চলে গেছে। আচ্ছা রে শোনা বুইনাইন মাইতো না, আমি দিলাম ভাই হইরে এখন দেখা যাননি? আরামসে দেখা যায়। হ্যাঁ ভাইয়া জি ভাই এখন দেখা যায় ভাই। এই যে স্পিকিং এর মধ্যে দেখো, এই স্পিকিং এর মধ্যে শুধুমাত্র এই পার্টটা ইউজ করা হইব। পার্ট 3 এর 1 নাম্বার কোশ্চেনে প্রয়োজন হইলে হন স্ক্রিনশট মারো। People have different views about
বিউটিফুল প্লেসেস মেইন আইডিয়ার মধ্যে কি তৈব বিউটিফুল প্লেসেস পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বিউটিফুল প্লেসেস মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে সুন্দর জায়গা নিয়ে while some people agree with the statement এই যে এখানে লেখা আছে agree with the statement এই জায়গাটা কি ভাই some people agree that কিছু enough অথবা লেখলা some people agree with the statement that তারা অনেকেই এর সাথে রাজি হয় যে it is enough while some people agree with the statement that it is enough ওই যে some people যা বলেছে এর মধ্যে দেব it is enough in our country আমাদের দেশে এটা পর্যাপ্ত পরিমাণে আছে but other does not কিন্তু অন্যরা ভাইয়া আমি গ্রুপের মধ্যে দিচ্ছি দেখেন এটা ভালোভাবে আছে পিডিএফ দয়া করে আর দিওন লাগতো না এটা ক্লিয়ার দেখা যাইতাছে আর দিওন লাগতো না এটা হলো এই জায়গার মধ্যে যে লেখা আছে না আজকে পড়াই তুই মুড়াইতেছে না তোমরা এই প্রবলেম জি পড়াইতাম জানি পড়াইতেই ভালো লাগতেছে না আজকে নাইলে 8 দিন পড়াইলে পরে আমরা আছি সাথে আধা ঘন্টা বড় হরি ক্লাসে আজকে যেমন পড়াইতাছি মনে হইতাছে যেমন তোমরা তো দেখো 5 মিনিটের লেগে নিরাইছে দেখো কেউ কোনো ডিস্টার্ব করবে না দেখলে দেখো না দেখলে বাই বাই বাইরে যাও নেটওয়ার্ক গিয়া ঠিক করো কেউ কোনো ডিস্টার্ব দিবাই না শেষবারের মতো একদম ক্লিয়ার একবার বুঝাই দেওয়া হইব এরপরে আর কোনো বুঝাই দেওয়া হইতো না কোনো এক্সট্রা সাউন্ড করতে পারতাই না যখন আমরা পার্ট 3 এর কোশ্চেন আইবো পার্ট 3 এর কোশ্চেনগুলো মূলত আসে হইছে আমরা অপিনিয়ন বেস মানে হইছে গিয়া আমরা মতামত জানতে চাইবো যে তুমি কিটা মনে করো ওই জিনিসটা ব্যবহার করা ভালো হইবো নাকি ভালো হইতো না ধরো তুমি প্রশ্ন তোমার কিউ কার্ডে তোমারে জিগাইছিল একটা অনলাইন প্রোডাক্ট কিনা বেচা নিয়া ধরো তোমারে জিগাইছে ডেসক্রাইব এ থিংস দ্যাট ইউ ব্রট ফ্রম অনলাইন এমন একটা জিনিসের বর্ণনা করো যে জিনিসটা তুমি অনলাইন থেকে কিনছো তাইলে অনলাইন থেকে যদি কিনছো দেখা মানে খোয়া হয় তো তুমি প্রথমে অনলাইন নিয়ে বর্ণনা করবা কেমনে বর্ণনা করবা আমরা গতকালকে যেরকম আমরা ইয়া দিয়া দিছি কিউ কার্ড দিয়া দিছি এটা দিয়া যে ইন মাই শর্ট লাইফ আই ব্রট মেনি কাইন্ড অফ থিংস আমি অনেক ধরনের জিনিস কিনছি হ্যাঁ এর মধ্যে গড়িটা কিনছিলাম এটা ছিল অন্যতম একদিন ফেসবুকও দেখছি এভাবে তুমি কিউ কার্ডটা শেষ করে আইবা এখন তোমার জিগাইতে পারে যে ডু ইউ থিংক তুমি কিটা মনে করো যে বাইং থিংস ফ্রম অনলাইন ইজ বেটার দেন অফলাইন তুমি কিটা মনে করো অনলাইন থেকে বাজার সদাই কিনাটা বালা না অফলাইনও কিনা কোনটা বালা এই ধরনের একটা প্রশ্ন করবো এই সময় তো তখন তোমার আনসারটা কি হইতো যেহেতু ডু ইউ দিয়া শুরু করলেছে তার মানে আমার আনসার শুরু হইব এটা দিয়া পিপল হ্যাভ ডিফারিং ভিউ এই কথাটা দিয়ে আমার আনসার শুরু হয়ে যাবো গা তখন আমি কেমনে হইব আমার মেইন আইডিয়া কিটা থিংস লই আছিল কোনান থেকে কিনা লইয়া অনলাইন থেকে কিনা আর অফলাইন থেকে কিনা লইয়া ওকে পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বাইং থিংস ফ্রম অনলাইন এই যে মেইন কথাটা এটা কই লিখমু এই যে মেইন আইডিয়া লেখা আছে এই জায়গার মধ্যে আমি লিখমু যে পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট লিখতাম না মুখে কইমু পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বাইং থিংস ফ্রম অনলাইন মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে অনলাইন থেকে জিনিস কিনা নিয়ে এখন সত্যি কথা আছে না নাই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মতামত আছে কিছু মানুষ মনে করে অনলাইন থেকে জিনিসটা কিনা লাভজনক কিছু মানুষ মনে করে অনলাইন থেকে কিনা আর উল্টা আমার লস হয় তাই আমি এখন লিখলাম পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বা লিখলাম বা মুখে কইলাম স্যারের এখানে পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট বাইং থিংস ফ্রম অনলাইন while some people agree with the statement that কিছু মানুষ রাজি আছে ওই স্টেটমেন্টের সাথে অনলাইন ইজ বেস্ট কারণ তুমি তো আচ্ছা তোমার আগে জিগাই অনলাইন থেকে তোমার জিগাইছে অনলাইনও কিনন বালা না অফলাইনও কিনন বালা এখন তুমি কোনটা পক্ষে হোসাইন তুমি কোনটা মনে করো অনলাইনও কিনা বালা না অফলাইনও কিনা বালা অনলাইনও কিনা বালা না অফলাইনও কিনা বালা অনলাইন বলা ওকে যারা মনে করছো অনলাইন যারা মনে করছো অফলাইন এখন মাইক অফ তাইলে আমি এখন কইমু যে while some people agree with the statement that কিছু মানুষ রাজি আছে এটার সাথে যে অনলাইন মার্কেটিং অনলাইন শপিং ইজ বেস্ট কই লিখবো আমরা এই দ্যাটের পরে এই যে লাল দাগ দেওয়া ও সবুজ দাগ দেওয়া আছে তারপরে আমরা লিখবো অনলাইন শপিং ইজ বেস্ট তার মানে এটা কেডাই কইছে সাম পিপল কিছু মানুষে কইছে অনলাইনে শপিং করাটা বালা বাট আদার ডাজ নট কিন্তু অন্যরা এটার সাথে রাজি না বালা কথা অন্যরা এটার সাথে রাজি না আমি এটাও মান্য নিলাম আমি আদারের কথা কইছি
সামের হতে হইছন আমি মনে মনে কিতা ভাবছিলাম অনলাইন বালা না অফলাইন বালা আমি মনে মনে ভাবছিলাম অনলাইন থেকে অফলাইনে জিনিস কিনা হাঁটা অনেক বালা এতে কিতা হয় আমরা অনেক ধরনের ঝুঁকির থেকে আমরা বাচ্চা জায়গা যেমন যখন আমরা অনলাইন থেকে কিনি তখন বিভিন্ন প্রোডাক্ট খারাপ আসে তখন আমরা চাইলেও কিছু করতাম পারি না তো তখন আমরা এই যে কিতা করবো যে আমি লিখলাম হাউএভার যাই হোক আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি আমি কিতা বিশ্বাস করি অনলাইন থেকে জিনিস কিনন বালা না আমি মনে করি অফলাইন থেকে কিনন বালা তাই আমি হইলাম হাউএভার আই বিলিভ দ্যাট অনলাইন শপিং ইজ বেস্ট ফর এভরিওয়ান বা অনলাইন শপিং ইজ বেস্ট মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময়ই অনলাইনে কিনা বালা অথবা মোস্ট অফ দ্য টাইম বা আই বিলিভ দ্যাট অফলাইন শপিং ইজ বেস্ট মোস্ট অফ দ্য টাইম যে যেটা মনে হলো হ্যাঁ এটা হইবা যে মনে হলো অনলাইন বালা হ্যাঁ অনলাইন হইবা যে অফলাইন বালা সে অফলাইন হইবা সবে কি বুঝছো বুঝছি ভাই জি ভাই এখন এর আনসারটা কি সহজ প্রথম আনসারটা কেমনে ডিল করবা সবে কি বুঝছো নি সবে বুঝছো নি বুঝছি ভাই নতুন পুরান সবে বুঝছো নি ওকে ফরের যখন আমরা যাইমু ফরের কোয়েশ্চনটা আমরা জিগা নিব আচ্ছা তুমি যে কইছো অনলাইন বালা বালা কথা হোয়াই ডু ইউ থিংক অনলাইন ইজ বেস্ট এক্সামিনার তোমার জিগাইবো হোয়াই ডু ইউ থিংক অনলাইন ইজ বেস্ট আর যারা কইবা কি অফলাইন বেস্ট তারা জিগাইবো হোয়াই ডু ইউ থিংক অফলাইন ইজ বেস্ট তুমি কেন মনে করো অফলাইন হই বালা আর যে কইবা কি অনলাইন বালা তারে উল্টা কিতা জিগাইবো হোয়াই ডু ইউ থিংক অনলাইন ইজ বেস্ট মানে তোমারে জিগাইবো একদলে জিগাইবো যে অনলাইন কেন বালা তুমি কও আর অফলাইন হইলে হইব কেনে বালা এটা আমারে হোক তখন তুমি ডিরেক্টলি যে মুখস্থ হইয়া দিতাই there are etiquettes evidence of this view which is substantial the top notch concrete reason is that এই জায়গা দিয়ে একটা রিজন হইতা এখন হোল সাইন কেন লাগে অনলাইন বালা তোমরা তো একটু আগে আমারে কইলা আমি ভাই অনলাইনে কিনমু কেউ কইছো আমি অফলাইন থেকে কিনমু বালা হতা এই যে তুমি কইছো তুমি অনলাইন থেকে কিনবা অফলাইন থেকে কিনবা বালা হতা এখন আমার একটা কথা কও কেন লাগে অনলাইন থেকে কিনলে বালা কইন একজনে আমারে কইন অনলাইনে কিনলে কেন লাগে বালা সময় নষ্ট হয় না মানে আর কোথাও যাইতে হয় না ডেলিভারি বাসায় নিচে এসে দেয়া যায় আমি প্রোডাক্টটা নিয়ে আর কি বাসায় চলে ওকে যায় বালা কথা ওই নেন রিজনটা এখন আমি হইয়া দেই আমি কি তাহলে there are etiquettes evidence of this view which is substantial the top notch concrete reason is that আমার এটা মাথা নিয়ে online shopping save our time and money করবে এটা আমরা সময় এবং টাকা উভয় বাছাই দেয়া লাগে এখন যদি হই উভয় আসলে বাছাই দেই না উভয় তো অবশ্যই আমরা উভয় বাছাই দেই কেমনে বাছাই দেই আমরা কেমনে বুঝলাম কারণ হইছে গিয়া আমি আগে শপিং এর লাগা মার্কেটে যাইতাম মার্কেটে গিয়া এক মিনিট ধরে দেখতাম দেখে কিনতাম আমার ভাই এরপর আবার আমার আউন লাগতো কিন্তু এখন যে হিসাবটা হইছে এখন আমার কি হইছে এখন আমার এই মনে করো মার্কেটে যাওয়ান লাগে না আমার কোনো কিছু করণ লাগে না আমি ঘরে বই থাকি মোবাইলে টিপা মেরে একটা অর্ডার দিয়ে আমার বাসার সামনে এনে দিলাই তার মানে আমার সময়টা বাঁচাই দিলাইছে না আমার গাড়ি ভাড়া টাড়ি ভাড়া এগুলো সব বাঁচি গেছে গা তুলনামূলক অনলাইনে কিন্তু প্রাইজের দামও অনেক সময় কম থাকে তো আমরা কিতা লিখলাম ওইটা কইলাম there are etiquettes evidence of this view which is substantial the top notch concrete reason is আমার সর্বোচ্চ বাছাইকৃত ইয়েটা হইছে কিতা কি কারণে আমি হলাম এটারে কারণ হইছে গিয়া আমার সময় এবং টাকা বাঁচাইছে আমি একটা রিজন কইরাইছি ফর এক্সাম্পল দেও এখন উদাহরণস্বরূপ যদি ইচ্ছা হয় উদাহরণ দিতাই দেও অথবা এটাও হইতে পারো another pivotal aspect is that আরেকটা অন্যতম কারণ হইছে এটা একবারে 8 ব্যান্ডের কথা বার্তা হই যাবে রে ভাই যেমন ভাই another pivotal aspect is that আরেকটা কারণ হইছে গিয়া আরেকটা কারণ হোল সাইন কেললে গিয়া তোমার অনলাইন কিনা বালা অনলাইনে আরেকটা সুবিধা হয় একটা তো যে সময় বাঁচবো আমরা আর বাসার দ্বারা আইনা দিয়া যাইবো আমার কষ্ট কমে যাবে একটা রিজন পাইছি আরেকটা রিজন হোল সাইন অনলাইনে কিনন কেললে গিয়া বালা ভাই অনেক সময় ছাড় পাওয়া যায় অনেক সময় অনলাইনও ডিসকাউন্ট দেয় ওকে মাইক বন্ধ করুন তাহলে আমরা এখানে কইলাম another pivotal aspect is that আরেকটা অন্যতম কারণ হইছে অনলাইন শপিং মোস্ট অফ দ্য টাইম প্রেফার ডিসকাউন্ট বিগ অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট মানে কিটা another আরেকটা রিজন আমি তোমার যে জিজ্ঞাসা কেন তুমি মনে করো অনলাইন বালা এখন তুমি সুন্দর করে বর্ণনা করে হইছো দেখো ভাই আমার টাইম অনেকগুলা কারণ আছে যেগুলা কিনা পর্যাপ্ত এর মধ্যে এক নাম্বার রিজন হইছে গিয়া আমার সময় এবং টাকা বাঁচাই দেয় আর আরেকটা রিজন হইছে গিয়া আমার এটার থেকে বেশিরভাগ সময় আমি বড় বড় ডিসকাউন্ট পাই এটার থেকে এই যে দুইটা রিজন দিছো এরপর কি হলো দোস ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা একদম পরিষ্কার যে অনলাইন শপিং ইজ বেস্ট এখন যদি অফলাইন থেকে কিনতে সেম কথা রিন হইলাই না খালি অনলাইনের জায়গায় অফলাইন লাগাই দিলাই না কথা কি ক্লিয়ার জি ভাই Clear ভাই। ক্লিয়ার সবে একদম ক্লিয়ারলি বুঝছো নি বাই স্পিকিং পার্ট 3 দিয়া এই
প্যাটার্নটা ফলো কইরা যদি তোমরা কইতাই পারো 7.5, কারণ এত সুন্দর কইরা আনসার দেওয়ার পরে এক্সামিনার আর কিতা জিগাইতো, কোয়েশ্চন যে জিগাইতো অত সুন্দর করে আমি আনসারটা দিলাম। আচ্ছা তোমরা তো এর আগে অনেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম শিখছো, তোমরা কইয়া দেখো তোমরা কোন টেন্ডেন্সিতে কইছো আর আমরা কোন টেন্ডেন্সিতে কইছি এখন বর্তমানে আর অতীতে। অতীত থেকে ফার বেটার এখনের যে স্টাইলটা। সুতরাং এটা যদি তুমি এখনে সুন্দর করে উপস্থাপন করতে পারো তাহলে কি তৈব ডেফিনেটলি ভালো নাম্বার ভাই ভাই। তো প্রথম দুইটা প্রশ্নের আনসার কেমনে ডিল করতে হয় সবাই কি বুঝছো? বুঝছি ভাই। জি ভাই। সবাই যদি বুঝতে থাও তাহলে এখন আমি জায়গা আমার বইও অন্য জায়গা। ওকে, নতুন একটা স্ক্রিন হইলাম। আমার পার্ট 3 এর মধ্যে মূলত কয়টা কোয়েশ্চনের আনসার থাকে জানো নি? 5টা থেকে 6টা। 5টা থেকে 6টা প্রশ্ন থাকে। তো 5টার থেকে 6টা প্রশ্ন যদি থাকে এর মধ্যে আমি প্রপারলি কয়টা প্রশ্নের আনসার দিছি? 2টা। 2টাই একদম করা আনসার দিছি, 100তে 100 এরকম আনসার আমরা দিছি 2টা। বাকি থাকে আমরা কয়টা প্রশ্ন? আরো থাকবো আমরা 4টা প্রশ্ন। এখন ধরো আমার কিতা প্রশ্ন জিগাইতে পারে, হ্যাঁ অ্যাডভান্টেজ। তুমি ধরো যার মধ্যে খুব সুবিধাগুলা কইলাই যে ভাই এটা এরকম, তখন তোমার জিগাইবো ওকে তুমি কি কোনো সময় অনলাইন থেকে কিনা প্রতারিত হইছো নি? তুমি তো সবসময় অনলাইনের বালা বালা কথা কইছো, তখন তোমার জিগাইতে পারে আচ্ছা তুমি কি কোনোদিন অনলাইন থেকে কিনা প্রতারিত হইছো? অথবা তোমার দেখা, হ্যাঁ তোমার দেখা তোমার কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ অথবা তোমার নেইবার এমন কেউ কি ছিল যে কিনা অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পর প্রতারিত হইছে, এরকম কি কেউ কোনো ঘটনা ঘটছে? ঘটলে আমারে খুব তোমার এই ধরনের একটা কোয়েশ্চেন করব, তখন তুমি কিতা কইতে পারো? এই সময় তুমি হইতে পারো যে না আসলে আমার সাথে এরকম কোনো ঘটনা কোনো সময় ঘটছে না। তুমি তো দুইটা আনসার খুব বড় হইরা দিছো, এই যে এত সুন্দর হইরা বড় হইরা দিছো, এখন যে পরের কোয়েশ্চেন গুলো আইবে এগুলো যদি একটু ছোট হইরাও দেও কোনো সমস্যা নাই। যদি প্রথমের যে আনসার গুলো আছে এগুলো যদি খুব সুন্দর হইরা সাজায় হইতে পারো তাহলে তোমার এটা তুমি পরেরটা ছোট হইরা দিলে অসুবিধা নাই। তো তুমি ছোট হইরা দিয়ে এক্সাম্পল আর আই দিবাই যে কইবাই আসলে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে, হইতে পারো হ্যাঁ কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে, আমি একটা নিউজ পেপারও দেখছিলাম যে একজন আইফোন 15 প্রো ম্যাক্স অর্ডার করছে কিন্তু আসলে সে আসলে ফ্রড একটা প্রোডাক্ট পাইছে অথবা সে নোকিয়া 1100 মডেল একটা মোবাইল পাইছে। এরকম অনেক সময় ঘটে না? 4,500 টাকা 4,500 টাকায়, হ্যাঁ 4,500 টাকা দিয়ে হইছে তোমার আইফোন 15 প্রো ম্যাক্স এর অরিজিনাল মাস্টার কপি। কত টাকা? 4,500 টাকা। কত দিন লাগবে অ্যাডভান্স? অনলি 500 টাকা দিয়ে তুমি নিতে পারো। এরপরে আইলে পরে দেখা যায় তার মধ্যে সাবান, মোবাইলের কভার, এরপরে দেখা যায় 15 প্রো ম্যাক্স অরিজিনাল কভার আইছে, আসলে মোবাইল আইছে না, অরিজিনাল কভারটা দিয়ে দিলায়। এই যে প্রতারণা হয় তাহলে তুমি সময় কিতা হইতে পারো যে এই যে প্রশ্নটা হলো তো তুমি সময় হইবা অ্যাকচুয়ালি নট জাস্ট ফিউ ডেজ এগো আই হেয়ার অ্যাবাউট ইট। কিছুদিন আগে আমি এটা সম্পর্কে শুনছিলাম, এ রিপোর্ট পাবলিশ বাই ডেইলি স্টার। ওই যে তুমি রাইটিং এ শিখছিলাই, হ্যাঁ এই রিপোর্ট পাবলিশ বাই ডেইলি স্টার, একটা ডেইলি স্টার থেকে বাইর হইছে যে 2 or 3% পিপল, তুমি তো অনলাইন মার্কেটিং এর পক্ষে কথা কইতাছো, সুতরাং এখানে তো তুমি কইতার তাই না যে 52% মানুষ প্রতারণার শিকার হয়। এটা হইলে হইব টুইটার পক্ষে, আবার এটার মধ্যে 52% মানুষ জায়গা প্রতারণার শিকার হইতে হইব নি। তখন তুমি কইতে পারো যে রিপোর্ট পাবলিশ বাই ডেইলি স্টার দ্বারা একটা পাবলিশড নিউজ, মানে নিউজ পাবলিশড হইছে যে অলমোস্ট 2 or 3% পিপল কিতা এফেক্টেড বাই দেয়ার ফেক মার্কেটিং, মানে 2 থেকে 3% পিপল সাফার করে কিতার লাগিয়া ফেক মার্কেটিং এর লাগিয়া পড়ে, হুইচ ইজ রিয়েলি কিতা চিন্তার বিষয়। চিন্তার বিষয়টা ইংলিশে আমরা কিতা কই এখন মাথা তাইতাছে না, কেউ মনে হইলে হইয়া দেও। থিংক ভাই না থিংক না, টেনশন which is matter of which is really worried about দিন worried কইতা পারবেন তো, যেটা কিনা সত্যি চিন্তার বিষয়। এই যে তিনটা আনসার তুমি এইভাবে দিলা ডিল কইরা, এরপরে তোমার কিছু কোয়েশ্চন আইবো, আরো তোর 3টা প্রশ্ন আইবো। তো 3টা আনসার তুমি যখন প্রপার ওয়েতে দিতে পারবা তোমার টার্গেটেড অ্যাচিভ তুমি করে নিতে পারবা, টার্গেটেড গোল তুমি অ্যাচিভ করতে পারবা। ফরের যে আনসার গুলো আইবো যদি তুমি কোনো কারণে না বুঝো, এই 3টা আনসার আমি তোমার একদম প্রপার ভাবে সাজাই দিমু, তুমি এই 3টা আনসার জ্ঞান নিজে দিবাই, আর নিজের থেকে বাকি আরো 3টা কোয়েশ্চনের আনসার
দিতই ভাই। এর মধ্যে আমরার যে কমন প্রবলেম গুলো হয়, আমরা অনেক সময় একটা আনসার বুঝি না, জিগাইলো অমুক একটা প্রশ্ন করছে তুমি আসলে বুঝছই না, এরকম প্রশ্ন অনেক সময় আয় না? তোমার একটা প্রশ্ন করছে বাট জি ভাই। বুঝছো, তখন তুমি যেটা করবা, তখন তুমি প্রথমত এটা হইতুই ভাই যে ও অ্যাকচুয়ালি আই কান্ট ক্যাচ ইট প্রপারলি, এভাবে হইবা কুড ইউ প্লিজ প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন এগেইন, রিপ্লে হইবাই না। যদি হো কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, তে কিন্তু আমি তোমার কই এই যে এখানে হইছে, এখানে যে হইছে ডু ইউ অলওয়েজ লাভ হ্যাঁ এট ফানি থিং, ওখান তোমার আবার এটাই হইব, ওখানে ভাই তুমি তো এটা বুঝছই না কিতা হইছে, আবার ঘুরে এটা হইলে হইব নি, প্যারাফ্রেজ করে কইলে কি হইব জানেন, এই কথাটা অন্য স্টাইলে হইব যাতে তুমি বুঝতে সুবিধা হয়। তুমি কি আমার কথা বুঝছো নি? জি ভাই। বুঝছি ভাই, তখন তুমি কোয়েশ্চনটা করবা এরকম, could you please paraphrase the question again, actually I can't catch it properly, I think there is something network issue। কথা কি বুঝা গেছে? জি ভাই। বুঝছি ভাই। তুমি এখানে কইতা যে could you please paraphrase the question again, তুমি কি কোয়েশ্চনটা আরেকবার প্যারাফ্রেজ করে দিতে পারবা? আই থিংক আই কান্ট ক্যাচ ইট প্রপারলি, মানে আমি আসলে ধরতাম পারছি কিন্তু প্রপার ভাবে ধরতাম পারছি না, আসলে আমি একবার 100 ধরতাম পারছি না। আই থিংক দেয়ার ইজ সামথিং নেটওয়ার্ক ইস্যু, আমার মনে হয় ইন্টারনেটও কিছু সমস্যা হয়েছিল, আসলে আমার কোনো দোষ নাই, মানে আমি যথেষ্ট জ্ঞানী, আমি পারছি, আমি বুঝেই ধরছি, কিন্তু তুমি যে রে বাসুনা আমার পরীক্ষাটা নিতেছো, ইন্টারনেটও মনে হয় একটা সমস্যা হয়েছে, এর লেগে রে বাসুনা আমি রে ধরতাম পারছি না। মানে তুমি তোমার দোষ এখানে দেখাইতে পারতাই না, যদি তুমি তোমার দোষ এখানে দেখাতে তোরে ভাই নাম্বার মাইনাস, তুমি তারে বুঝাইতে ভাই তোমার নেটওয়ার্ক মনে হয় কিছু ইস্যু আছে, নাইলে শুনাম আমি যথেষ্ট বালা কেয়ারফুল লিসেনার, আমি তা বালা হইরা ধরতাম পারি, তো ইন্টারনেটে এলোমেলো হইতেই পারে, আর শুনো ইন্টারনেটও তো সমস্যা হইতেই পারে, এটা তো অবিশ্বাস্য কোনো কিছু না, তার মানে ইন্টারনেটও ইস্যু থাকলেও আমরা ইন্টারনেটে ইস্যু আছে, ইন্টারনেটও ইস্যু না থাকলেও আমার ইন্টারনেটে ইস্যু আছে। কথাটা কি সবার মনেও থাকবো তো? থাকবো ভাই। জি ভাই। এরপরেও আবার একটা লিখিত ভার্সন পাইবা পরীক্ষার আগে বা তোমার ব্যাচ শেষ হবার আগে একটা লিখিত ভার্সন তোমরা দেওয়া হইব এরকম যে could you please paraphrase the question again, I can't catch it properly, I think there is something little bit network issue, যেভাবে হইছি সেম ভাবে সেম স্টাইলে স্লো মোশনে হইবা। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই, ভেজাল নাই। যদি এরকম হও, এরকম হইলে পরে তুমি তোমার মতো কইরা গিয়া সুন্দর কইরা সাজায়া আগুয়াইতে পারবা। আর যদি এমনি এমনি হুনানি তইলে কি তা হইব জানো নি, তইলে হইব তোমার যে প্রবলেম হইব এটা হইছে গিয়া তোমার বিভিন্ন রকমের হয়ে যাবো গা, লাইক তুমি পারো না, তোমার ত্রুটি এগুলা ধরা যাবে, কিন্তু আমি তো চাই না তুমি গিয়া হইতা যে তোমার ত্রুটি হইতো, কেন তোমার ত্রুটি হইতো? তোমার কোনো ত্রুটিই নাই, তুমি শুভ বয়ার ছাত্র, তুমি সব পারো, সমস্যা হইছে ইন্টারনেটের। তো আমরা কইলাম এটা, তার মানে আমরা 4 নাম্বার কোয়েশ্চনটা আমরা বুঝলাম, এখন আইব 5 নাম্বার কোয়েশ্চন। একটা প্রশ্ন জিগাইলো, একটা আনকমন প্রশ্ন যেটা তো একটা জিগায় বইলো, হ্যাঁ ধরো এখান থেকে দইরাবো একটা আনকমন একটা কোয়েশ্চন, তোমার এনতে দইরা বইলি তো ধরতে পারো, এটা অস্বাভাবিক কোনো কিছু না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তোমার একটা আনকমন কোয়েশ্চন তারা ধরলো, এই যে তোমার একটা আনকমন কোয়েশ্চন তারা দইরা বইলো, দইরা বোয়ার কারণে যেটা হইব, তুমি এই জায়গা ধরো কথার কথা ধরো এটা জিগাইলো, আন্তাজি ধরলাম আমরা, এটা আইছে, আমি আন্তাজি স্ক্রল করছি, এটা আইছে, ধরো এখন লেখছে হোয়াট কাইন্ড অফ ওয়াটার স্পোর্টস ডু ইউ ওয়ান্ট টু ট্রাই, তুমি কোন ধরনের পানির খেলাটারে তুমি ট্রাই করতে চাও, যদি ওইটা পার্ট 1 এর প্রশ্ন, পার্ট 3 এরকম করতো না, ধরো করলো, কিন্তু তুমি বাইরে সম্পর্কে কিছু জানো না, পরীক্ষাত গেলে কিন্তু এরকম হইব, জানো না এরকম, তোমার আনসার হইছে আমি জানি না, এখন জানি না কি জানি না ইসিরা আ কইরা বই থাকতাইনি, নেভার এভার, তুমি কি তা করবাই? চেষ্টা করবা, এখন চেষ্টা কেমনে করবাই? ও ওয়াটার প্রুফস, মানে এমন ভাই হইবা যে তুমি কিছু চিনোই না, ওকে অ্যাকচুয়ালি আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর ডিপলি, মানে বুঝছো নি যে অ্যাকচুয়ালি আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর, মানে কি তা? আগে এর আগে কখনো এটা আমি মানে নাম শুনি না এরকম কিছু একটা। না 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 নাম শুনি নাই না, আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর, আমি আসলে এটা নিয়ে এর আগে কোনো সময় চিন্তাই করছি না। তোমার আমি কইলাম বন্ধু আইয়ো
আজকে আমরা জায়গা ধরো থাইল্যান্ড, মাই থাইল্যান্ড নি বেটা, এটা লইয়া আমি কোনোদিন চিন্তাই করছি না যে যাইতাম, আমরা কই না এরকম। তুমি কইছো কিতা? জি ভাই। ও অ্যাকচুয়ালি আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর। আমি তো আসলে এটা সম্পর্কে আগে চিন্তা করছি না। ওকে লেট মি থিংক। আচ্ছা ঠিক আছে, আমার একটু চিন্তা করতে দেও। দেখবা এক্সামিনারে তোমার 10 সেকেন্ড টাইম বা 15 সেকেন্ড টাইম তোমার চোখে, তুমি জানো না তোমার 10 সেকেন্ড টাইম গিফট করাইব, গিফট, তাই তোমার গিফট দিব, বুঝছো নি? গিফট করবো তাই তোমার 10 সেকেন্ড, কারণ তুমি তারা কিতা কইছো যে আমি তো আসলে ইয়া করতাম পারছি না, আমি এটা নিয়ে কোনোদিন চিন্তা করছি না। ওকে লেট মি থিংক, দাও আমার আছে চিন্তা করবার লেগে দেও। এখন গিয়া হইবা 10 সেকেন্ড গেল না, মানে তুমি বুঝাইলা যে আমি খুব ন্যাচারাল স্পিকার, আমি একবারে চিন্তা ভাবনা কইরা এরপরে উত্তর দিতেছি, মানে এটা আমি আগে মুখস্থই করছি না, বুঝেছো? এখন তুমি কইবা জি ভাই। যখন আমি সুইমিং তোমার আনসার হইলাইছো প্রিয় 30 সেকেন্ড। কিতাবে নেটওয়ার্ক প্রফুল কথা কি অ্যাকচুয়ালি আই নেভার থট অ্যাবাউট ইট বিফোর। আসলে আমি এটা নিয়ে আগে কোনোদিন অত বেশি চিন্তা ভাবনা করছি না। ওকে লেট মি থিংক। আচ্ছা ঠিক আছে, আমার একটু চিন্তা করার জন্য দেন, গিভ মি ফিউ সেকেন্ড, আমার কিছু সময় দেন। তারা 10-15 সেকেন্ড তোমার দিব চিন্তা করালে। তুমি এমন একটা বঙ্গি বাঙ্গা করবা যে তুমি একবারে মুখস্থ, মানে তুমি চিন্তা করে নামাই লাইতেছো বেরিনের ভিতরে সপ্তাহ, এরপরে কিতা হইবা জানি। ওকে, আই think swimming is really suitable for me. I'll definitely try to swim in the river. ইয়াদ বইছি মানে তুমি ওই তোমার আমি যে যে ইন্টোনেশনটা এখন দিছি, এখন যে স্টাইলটা দিছি, তোমরা যারা লিসেনিং করো দেখো এরকম, ও ইয়া লেট মি চেক, দেখো লিসেনিং ও হয়। আচ্ছা ইজ ইট হবো, ইজ ইট সুপারমার্কেট, ও ওকে লেট মি থিংক, দিব লেট মি থিংক, একটু সময় দেখে ও ইয়েস ইজ ইট, এভাবে হইব, ইট ইজ, এভাবে হয়। তোমরা দেখো লিসেনিং এরকম হয়নি? জি ভাই, কথা সত্য। লিসেনিং এর ঠিক আছে মধ্যে এরকমই কিন্তু হয়। সেম হুবহু এরকম হয়। আচ্ছা তোমার জিগাইলো দিস ইজ ইওর হাউস, ও ওকে লেট মি চেক, আমার তোমার হইব সময়, ও লেট মি চেক, আমার একটু চেক করতে দেও এটা আমার বাড়ি কিনা, আমি একটু দেখি। একটু পরে হইব ও ইয়েস ইট ইজ, এভাবে হইব যে ও ইয়েস ইট ইজ, মানে ও এটাই আমার বাড়ি। যে তুমি সেম কিটা হইতাই, ওকে লেট মি থিংক, গিভ মি ফিউ সেকেন্ডস, আমার একটু দেখবার লাগে দেবে পড়বে, ও ইয়েস আই থিংক সুইমিং ইজ রিয়েলি সুইটেবল ফর মি। তার মানে তোমার আনসারটা আসলে হচ্ছে সুইমিং। আর এই সুইমিং কথাটা হইলে তোমার 10 সেকেন্ড লাগলো না, 5 সেকেন্ডে শেষ হয়ে গেল। কিন্তু তুমি তো 5 সেকেন্ডে পরীক্ষা দিতে পারতাই না, তোমার তো পরীক্ষার হলো এটলিস্ট 30 সেকেন্ড মাতন লাগবো। তখন তুমি এটার মধ্যে একটু নাটক যোগ করলাই। নাটকের নাম কি? নাটকের নাম হইলো লেট মি থিংক, গিভ মি ফিউ সেকেন্ডস। ও ইয়া, বুঝছো নি? এইটা হইছে তোমার নাটক। এই জিনিসগুলা তোমার স্পিকিং এর মধ্যে কাজে লাগবে। শুধুমাত্র যে স্পিকিং এর মধ্যে কাজে লাগবে ব্যাপারটা এরকম না, তোমার রিয়েল লাইফেও যখন তুমি বড় বড় টাস্ক কমপ্লিট করা যাবে, যে না ভাই অ্যাকচুয়ালি আমি তো চাইরাম অনেক বড় একটা ইয়ে করতাম, মানে আমি চাইরাম যে আমি অনেক সময় নিয়ে কথা কইতাম, যে আমি চাইতেছি আমি 20 মিনিট আমি একটা ইংলিশ লেকচার দিতাম। এখন দেখো 20 মিনিট তো মনে হলো তুমি চাইলেই ইয়ে দিতে পারতে না, লেকচার দিতে পারতে না, তুমি চাইলেই কোনো 20 মিনিট লেকচার দিতে পারতাই না। তখন তোমার এই ইন্টোনেশন গুলা তোমার অনেক হেল্প করবো, এত হেল্প করবো এই জিনিসগুলো। ধরো তোমরা আমার একটা প্রশ্ন করলা, হ্যাঁ সব প্রশ্নের উত্তর কি আমি জানিনি? না, আমিও মানুষ, আমি তো সব প্রশ্নের উত্তর জানি না, দু একটা প্রশ্ন আমারও অজানা থাকতে পারে। তখন আমি তোমার ওকে লেট মি থিংক, আর তোমার সাথে অন্য বিষয়ে মারতে মারতে আমি লইয়া আনসারটা বাই করে নিতাম। দিস ইজ কল হেইজিং। পরীক্ষার হলো গিয়া এইভাবে হইরা তুমি কিছু টাইম নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারো। এখন তুমি যদি গিয়া হোক জানি ও মানে টাইম নিতেছো আনসারটা দিতে হয়, তে সারে হইবা বুঝছি তুমি কি জাত ফারা পারো, বাট তুমি যে এত সুন্দর স্টাইল করে মানে তাদের কাছে চাইতেছো, এই স্টাইলটা করতে গেলে তো ইংলিশ জানা থাকতে হইব। ইংলিশ জানা না থাকলে তো সে অত সুন্দর করে স্টাইল করে আমার সময় চাইতে পারতো না। তখন এক্সামিনার কিতা বুঝবো? এক্সামিনার হইব বাবা তার ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো আছিল, পার্ট 1 এর ইমপ্রেশনটা কিন্তু তুমি খুব ভালো করে দিয়ে দিছলাই, পার্ট 2 তে কিন্তু ন্যাচারাল স্টাইলে কথা কইছলাই, পার্ট 3 তে আয়া এমন একটা অ্যাক্টিং দেখাইলাই, বুঝা গেছে রে শোনা তুমি আসলে তার কথা, তুমি পরীক্ষাতে তুমি এটা কেয়ারই করছো না, তুমি আসলে এই জিনিসটারে নিজের থেকে নিজে জানা তা হইতেছো, মানে তোমার টোটাল ইমপ্রেশনের প্যাকেজটা হাই হয়ে যাবে। কথা কি আমার কথা বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? বুঝছি ভাই, জি লেট ভাই। মি থিংক।
তাহলে টোটাল আমরা এই যে 5টা প্রশ্নের আনসার করছি, একটা প্রশ্ন তোমরা নিজ দায়িত্বে ডিল করতে হইবা, এর লাগা বই আছে, বই পড়বা, ধারণা নিবা, নিজের স্কিল গুলারে কাজে লাগাইবা। কিছু কিছু ক্ষেত্রে 7টা প্রশ্ন হতে পারে, বাট আমরা অত্যন কইরা দিলাম। ফাইনালি পরীক্ষা দিবার সময় যখন তোমার 14 মিনিটের ঘন্টা বাজে যাব, 12 মিনিট 13 মিনিট হয়ে যাব, এক্সামিনার তোমারে কইব দিস ইজ দ্য এন্ড অফ ইওর স্পিকিং পার্ট 3। যখন হইব দিস ইজ দ্য এন্ড অফ ইওর স্পিকিং পার্ট 3, তখন তো তুমি বুঝিলাই ভাই এই যে আমার ঘন্টা বাজে যাইরো, এখন আমার ছুটি দিলাইব, এটা কি তুমি বুঝবাই না? জি তখন ভাই। তুমি কিতাবে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইওর টাইম, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইওর টাইম, হ্যাভ এ গুড ডে। মানে আপনারা আসলে স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সময় দিছেন, মানে ফার্ম দিছো আর কি, যে থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম, হ্যাঁ হ্যাভ এ গুড ডে। আর কিতা হইতায় তোমার দিনটা শুভ হোক, এখন তার দিনটা শুভ হোক, তুমি তার লাগা বালা জিনিস দোয়া করছো, হ্যাঁ কিতা তোমার লাগা বদ দোয়া করবো নি? তুমি কইছো শুভ ভাই আজকে তোমার যে সুন্দর লাগে, আমি কইমু যা তোর আগে উষ্টা খাই মরি হতো, আমি কইমু নি? আমি তো মনে মনে হইমু না আমার সুন্দর লাগে হইছে, প্রশংসারই করছে, আচ্ছা না এরা বালা আছে। তোমরা যদি আমি কই ধরো হতার কথা এগুলা আফা আইসুই, আমি যদি আফা তোমার ইশারাতে যে সুন্দর লাগে, আফা খুশি হইব না বেজার হইব? আফা কোন চাই না, আফা তারা প্রশংসা করলে কেউ খুশি হয় না বেজার হয়? লজ্জায় লাফালাফি শুরু করে দেবো ভাই। নাই এই তোমার যে তুমি আফানি আফা কোন চাই না? যদি কেউ একজন আপু তারা প্রশংসা করে, বা আমরা একজন ভাইয়ের যদি আমরা প্রশংসা করি, তে ভাই তারা আপা তারা খুশি হয় না রাগ হয়? অবশ্যই। তে তুমি এক্সামিনারের প্রশংসা করলা, তাহলে থ্যাংক ইউ দিলাই সময় দেওয়ার লেগে, তার মানে তুমি তার প্রশংসা করছো, বেটা তোমার উপরে রাগ কেন হতো? বেটায় তোমারে হইতো তুমি তো না ফুলাটা বালা আছে, এরে 1 নাম্বার বেশি দিলাই। বুঝছো না? আমরা টার্গেট হইছে গিয়ে এটা হই যে এক্সামিনার যাই হরুক, আমরার দায়িত্ব হইছে এক্সামিনারে আমরা ইমপ্রেস করতাম, আমরার কথাবার্তার মাধ্যমে বুঝাইতাম আমরা যথেষ্ট এটিকেটস ম্যানার্স আমরা সব জানি, আর ইংলিশে তো আমরা সব পারি, যদিও আমরা কিচ্ছু পারি না, যতটুকু আছে ততটুকু বোঝানোর চেষ্টা করবা। কথা কি বোঝা গেছে? বুঝছি ভাই। ফার্স্ট টু লাস্ট একটা সামারি দেন। হোসাইন আর কিছু কিছু জিগাইতানি পার্ট 3 রিলেটেড কিছু জিগাইতানি, যা জিগাইতাই জিগানি শুরু করো হোসাইন। ভাইয়া লাস্টেরটা একটু আবার বলেন। লাস্টের যে থ্যাংক ইউ পার্ট কইতাম না, ও লেট মি থিংক এটার কথা কইতাম? থ্যাংক ইউ। ওই তো কইবেন থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম, হ্যাঁ থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম, অথবা এইভাবে হইতে পারেন থ্যাংক ইউ স্যার ফর ইওর ভ্যালুয়েবল টাইম। যে যেভাবে হোক, আমি ভাই হইছি যে এইভাবে হইতে ভাই, এটা তো কোনো কথা না। ও দরাজুদায় হইছে কিতা 3টে পরোটা, 1টা কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, হ্যাঁ এখন এই বেড়াই দিক এই কথা হইছে, মানে আমরা সবাই কিতা এই কথা হইতাম নি, আমরাও তার স্টাইলে অন্য একটা কথা বলি। মানে আমি শুভ ভাই তোমার হইয়া দিছি কিতা যে হইতায় থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম, এখন তুমি কিতা থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম আমি মুখস্থ হইতে পারিনি, একটু এটা সুন্দরভাবে কইতাই পারো থ্যাংক ইউ স্যার ফর ইওর ভ্যালুয়েবল টাইম, ওই যে তুমি ভ্যালুয়েবল কথাটা অ্যাড করে দিলাইছো, সুন্দর। হ্যাভ এ গুড ডে, আমি কইছি হ্যাভ এ গুড ডে, তুমিও গিয়া কইলা হ্যাভ এ গুড ডে, অথবা এটার সিনোনিমস কিতা আছে বা এটারে কিভাবে সুন্দর করে কোয়া যায় কইবা। আমি তো তোমরা একটা ওয়ে শিখাই দিতাছি, কিন্তু তোমরা এটারে মাল্টিপারপাস ইউজ করবা, বিভিন্ন ভাবে ইউজ করবা। সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওই যে একটু হাসবো কিভাবে ওটা একটু বলে দেন ভাই। কিতা মুস্কি হাসি দিতে বলছিলেন আর কি, দেখাবি স্লো মোশনে হাসি দিতে ভাই না, দেখো ভাই এটা হইয়া অবশ্যই মুখস্থ। ভাই একটু ভিডিও কল কি আসেন ভাই, স্ক্রিনে ভিডিও আসেন কল দেখা না যায়। না 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 ভাই প্লিজ ভাই, ভাই ভাই এটা খুব দরকার ভাই। আমার মান ইজ্জত শেষ হয়ে যাইব গা। আরে ভাই একটু খালি মানে দেখাই দিবেন আর কিছু না। ইসিরে শোনারে। আচ্ছা নেও কালকে পরের দিন আমরা তো রিডিং এর ক্লাস নিমু, তো রিডিং এর ক্লাস নিবার আগে স্পিকিং এ একটা ক্লাস আমি মানে আমি তো ক্যামেরার সামনে ক্লাস করাই না, যাও নেক্সট ক্লাস আমি ক্যামেরার সামনে করাইলে মনে, যাও মেকআপ কইরাই মনে। ভাই ফুল ক্লাস নিতে লাগবো আমরা। আচ্ছা নেও ফুল ক্লাস আমি ভিডিও থেকে কই মনে, আমি তো নরমালি কোনো সময়
ফুল ক্লাস আমি তো কোনো সময় ক্যামেরার সামনে থেকে তো ক্লাস করাই না। তো নেক্সট টাইম যে ক্লাস হইব ওই ক্লাসটা আমি তোমরা ক্যামেরার সামনে বইয়া আমি তোমরা করমুনে। আর কেমনে আসতে হয় এটা হইয়া হইয়া দিব মনে ক্লাস শেষে। এই দেখো একটু একটু স্মাইল দরকার আছে, বাট এগুলো হচ্ছে পজিটিভ পজিটিভ স্মাইল। হা 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 করে যদি হাসি মারো না বেক কলের মতো তে নাম্বার পাউন্ড থেকে আরো উল্টা যাইবো। এমন একটা স্মাইল মুখো থাকতো। আচ্ছা ধরো দেখো আমি তোমার হইলাম ধন্যবাদ, এটা একটা ধন্যবাদ হইলো নি, ভাই আমার ধন্যবাদ দিল না, আমার বেইজ্জত করলো। কিন্তু তোমার যদি আমি হই ধন্যবাদ, তখন তুমি দেখবা ওই সাউন্ডের মধ্যে একটা পার্থক্য আছে, বোঝা যাইতেছে যে কোনোটা রাগে হওয়া হয়েছে ধন্যবাদ, কোনোটা মায়ায় হওয়া হয়েছে ধন্যবাদ। তো তুমি যে সময় ভাই থ্যাংক ইউ স্যার ফর ইয়োর টাইম, হ্যাভ এ গুড ডে, তখন তোমার মুখের মধ্যে এমন একটা স্মাইল, এমন একটা এক্সপ্রেশন থাকতো যে এক্সামিনার বুঝতো ইগু তো আমার মন থেকে দোয়া দিতেছে। বুঝা গেছে নি? ওই দেখো ক্লাসও যে সময় আয় ফুলাফান মিষ্টি লইয়া ছবি তুলতো হয়, সময় ব্যাক কাজ দেয় 32টা দাঁত বাই হইরে আইসা ছবি তুলি লাই। তে এর মানে কি এই সময় আমার মুড সবসময় ভালো থাকে? না তো, সবসময় যে আমার মুড ভালো থাকবে ব্যাপারটা তো এরকম না। আচ্ছা ওই যে ভাই আইসলাইন একজন ভাই, ও রেজিস্ট্রেশন করে আইসলাইন ছবি চাইছিলেন আমার টাইম ভাই, ছবিটা আরিফের মোবাইলও ভাই, আরিফের নাম্বার আছে নি আপনার টাইম ভাই? জি ভাই আছে আছে ভাই। ও আপনি আইসলেন না নি? আরিফরে একটা মেসেজ দিলাম ভাই আমরা ছবি দিন আমরা যাই ইসলাম, আরিফে দেখবেন ছবি দিব, আরিফের মোবাইলও আছে ছবি দিন। আমি খুঁজছি আমার মোবাইলতে দেওয়ালে, পরে দেখি আমার মোবাইলে তুলছি না। ভাই পাইছি ভাই সরি। আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা হইলো যে আমি যেমন হলো দাঁত বাইরে যে একটা 80 মেরে দিলাম, এর মানে কি তা আমি আসলেই খুশি? আসলে সব সময় যে আমরা খুশি থাকবো ব্যাপারটা এরকম নাই। কিন্তু কিতা কারণ লাগে যে সময় সবাই আয় ছবি তুলতো, এই সময় কষ্ট হইলেও আমরা হাসন লাগে। লাইক হবিগঞ্জ সেমিনারও কেউ আসলাইনি আমি আসলাম ভাই। ভাই, হবিগঞ্জ সেমিনারও মানুষ আমার ছবি তুলছে ভাই, আসলে আমার ছবি তুলছে না, আমারে মারি লাইছুন গারো যাইতে আর কাইন্না সিরি লাই মরা মরা অবস্থা আছিল। কিন্তু তের পরের ভাই আমি নিজেও ওই তো এর লেগে আমার 32টা দাঁত ঠিক ওই ভাই ফিরে রাখন লাগছে। কিন্তু এই সময় আমার শরীর যে টায়ার্ডনেস আছিল, আমি কি কেউ বুঝতে দিলে হইব না? তখন তুমি বুঝাই তুইবা যে না আই এম যথেষ্ট, আমি যথেষ্ট ক্যাপাবল, আমি আপনার সামনে কথা হইবার লেগে যথেষ্ট সক্ষম, আমি আপনার সাথে সুন্দর একটা বিহেভিয়ার উপস্থাপন করবো এরকম। তো ওই জিনিসটা হয়েছে গিয়া ফেস ইমপ্রেশন। ফেস ইমপ্রেশনটা এরকম থাকতো, বা আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা জিনিসটি খুব মারাত্মক ভাবে ইফেক্ট করবো তোমার স্পিকিং এক্সামও। এই পুরা জিনিসগুলা তোমার ইয়া হরইব, এই তুমি ফলো হরইব, তুমি জিনিসটি ফলো করবে। আর স্পিকিং লয়ে আর কিছু কোয়েশ্চন আছে থাকলে আমার আজকে করিলাও, কালকের থেকে বা কালকের পরের দিন থেকে আমরা রিডিং এর পার্ট 1 থেকে শুরু করব। আমরা নরমালি 13 নম্বর বইয়ের 1 নম্বর টেস্ট, 14 নম্বর বইয়ের 1 নম্বর টেস্ট, মানে সব বইয়ের 1 নম্বর টেস্ট বেশিরভাগ সময় করাই। এবার আমরা করাইমু সবটি বইয়ের 2 নম্বর টেস্ট, ঠিক আছে? অথবা 2-1 যে করাই মনে আমরা তোমরা একটা দুইটা বই না, আমরা তোমার বেশ কয়েকটা বইয়ের গ্যাপ ফিলিং করে দেখাইমু। লাইক একদম প্রয়োজন হইলে 18 পর্যন্ত করাই দেওয়া হইব, ঠিক আছে? তো তোমরা যদি দাদা কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমারে এখন করিলাও। জি শুনছেন আপু? দাদা এই যে বাংলা এলটিএস এর পোস্টটা দেখলাম যে 16 তারিখের পরে মানে 25 তারিখের পরীক্ষা থেকে কলম ব্যবহার হবে। তো 16 তারিখ পর্যন্ত তো হবে না কলম, এটা তো পেন্সিলেই হবে 16 তারিখ পর্যন্ত। না আমি কই 16 তারিখ পর্যন্ত পেন্সিল। আর আপা পেন্সিল কলম দিয়ে আপনার তো বইয়ের কিতা আছে, বরংস পেন্সিল হচ্ছে ডরাইবার জিনিস। প্র্যাকটিস তো করছি দাদা পেন্সিল দিয়ে, এই কারণে একটু ভয় কাজ করতেছে। না না সমস্যা নাই, আচ্ছা ঠিক আর আছে। 2 নাম্বার প্রশ্ন হয়েছে দাদা, এই যে 16 তারিখে আমি আগামী পরশু দিন আর কি রেজিস্ট্রেশন করবো 16 তারিখে লেগে। আচ্ছা এখন 16 তারিখের পাই মনে মানে সিলেটে। আচ্ছা একটা মিনিট আচ্ছা ঐশ্বরিয়া হেডার আসনি হেন ঐশ্বরিয়া নাই। লাস্ট ক্লাসও লাস্ট গতকালকে একটা পরীক্ষা ছিল শনিবারে, সবাই জানো। আমি কিছু একটা কইয়া দিছিলাম, তোমরা আসলাইনি না আসলাই না। আমি আমি ইনবক্সও তারা কইয়া দিছি যে কম্বাইন চার্ট আর হইছে গিয়া তোমার বোথ ভিউ প্রবলেম সলিউশন, হ্যাঁ এই জিনিসটি পড়ে যাইতো। আমি আমার কাছে রেকর্ড আছে, আমি যে সময় মানে পরীক্ষার আগে ওই তারা আমার জিজ্ঞাসিল যে কিতাব পড়তো, আমি তারা দিয়ে দিছিলাম। তো যেদিন দিয়া দিছিলাম এদিন মিলছে নি দিয়া দেখো, ওই তো রাইটিং মিলছে কিতাব বোথ ভিউ মিলছে।
জি আপনি কইছিলা কম্বাইন চ্যাট রাইটিং এর কইছিলা প্রশ্ন আর দেখছি দাদা, বুদ্ধি মিলছে, কইছিলা। কম্বাইন আর বুদ্ধি হয়েছে। আমি কম্বাইন চ্যাট কইছিলাম যে কম্বাইন শিখলে তো আর লাইন চ্যাট বার চ্যাট নতুন করে শিখন লাগতো না, কইছিলাম মনে আছে নি তোমরা? আছে ভাই। তে এটুই আইছে পরীক্ষা, তো সেন্টার কিছু নাই। এখন পরীক্ষা আছে 28 তারিখ, 28 তারিখের পরীক্ষা যাক, 16 তারিখের পরীক্ষা বহুত দেরি আছে, যখন আইব তখন আমি